আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার যে ইমো অ্যাপসটি আছে এই ইমো অ্যাপসটি কীভাবে লক করে রাখবেন। তো ভিউয়ার্স দেখেন, আমরা সাধারণত ইমোতে কিন্তু অনেক মেসেজ করে থাকি পার্সোনালি। তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনাদের মোবাইলটা যদি অন্য কেউ হাতে নিয়ে দেখে যে আপনার ইমোতে আপনি কার সাথে মেসেজ করছেন, কার সাথে ভিডিও ফটো লেনদেন করছেন, খুব সহজেই কিন্তু অন্য কেউ আপনার মোবাইলে হাতে নিয়ে দেখতে পারে আপনার ইমোতে ঢুকে। তো বিকজ আপনি চাইলে কিন্তু আপনার ইমো অ্যাপসটি লক করে রাখতে পারবেন। আপনার ইমোতে চাইলে কেউ ঢুকতে পারবে না আপনার লক ছাড়া। তো আপনি যে লকটা দিয়ে লক করবেন সেই লকটা যে পর্যন্ত না দিবে সে পর্যন্ত কিন্তু আপনার ইমোতে ঢুকতে পারবে না। তো বিকজ কীভাবে আপনার ইমো অ্যাপসটি লক করে রাখবেন আজকের এই ভিডিওতে খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বিকজ বেশি কথা বলবো না, চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই। তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন ইমোতে। তো ইমোতে চলে আসছি। তো আপনার ইমোতে চলে আসার পর দেখেন উপরে প্রোফাইল লোগো আছে, এই প্রোফাইল লোগোর উপর আপনারা ক্লিক করে দেবেন। তো এটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো বিয়াস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। তারপর দেখেন এই জায়গাতে কী করবেন, আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামের যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে? তো ক্লিক করার পর দেখেন বিয়াস একটু নিচে আসলে এনু লেখা আছে পাসকোড লক। দেখেন এনু তালার মতো আইকন আছে, এনু দেখেন এটা পাসকোড লক নামে যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো আমি আপনাদেরকে যেভাবে সেটিংসগুলো করে দেখাবো সেইভাবে সেটিংস করলে আপনাদের ইমো অ্যাপসটি লক করে রাখতে পারবেন। তো তারপরে দেখেন এই জায়গা থেকে সবার নিচে এনাবল নামে যে লেখাটা আছে সবার নিচে এই এনাবল লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এই জায়গা থেকে আপনাদের কি করতে হবে, আপনি যে লকটি দিয়ে আপনার ইমো অ্যাপসটি লক করে রাখতে চাইতেছেন সেই লকটা এই জায়গা থেকে দিয়ে দেবেন। আমি আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য একটি লক দিয়ে দেখাবো। তো আমি লকটা দিয়ে দিতেছি 4 ডিজিটেড। আপনারাও 4 ডিজিটেড যে লকটা দিবেন সেই লকটা 2বার দিতে হবে। আমি 2বার দিয়ে দিলাম। তো 2বার লক দেওয়ার পর দেখে নিন ডান নামে লেখা থাকবে, এই ডানের উপর আপনারা ক্লিক করে দেবেন। তো ডানের উপর ক্লিক করার পর এই জায়গা থেকে দেখেন 3টা অপশন দেওয়া আছে। তারপর দেখে নিন 2 নম্বরটায় অটো লক নামে যে লেখাটা আছে এই অটো লক নামে এই লেখাটার উপর আপনারা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এই জায়গা থেকে দেখেন আপনারা আপনার যে লকটা দিবেন কতক্ষণ পরে আপনাদের ইমোতে লক লেগে যাবে সেটার অপশন কিন্তু দেওয়া আছে। দেখেন সবার উপরে এভরি টাইম নামে যে লেখাটা আছে এই এভরি টাইমের উপর আপনারা যদি ক্লিক করে রাখেন তাহলে আপনি ইমো থেকে বাইর হওয়ার সাথে সাথে কিন্তু লক লেগে যাবে। তো দেখেন আমি আপনাদেরকে বোঝাইতেছি, এই দেখেন আমি ইমোতে চলে গেলাম, এই ইমোতে আমি চলে আসছি। ইমোতে চলে আসার পরে কিন্তু আমার এই জায়গায় লক লেগে গেছে। তো বিয়াস আপনি যদি এভরি টাইমের উপর ক্লিক করে দেন তাহলে কিন্তু এই জায়গায় লক লেগে যাবে সাথে সাথে, ইমোর থেকে বাইর হওয়ার সাথে সাথে লক লেগে যাবে। তারপর দেখেন এনু 1 মিনিট আছে, 15 মিনিট আছে, 1 ঘন্টা আছে, 5 ঘন্টা আছে। আপনি যেটা রাখতে চান এই জায়গা থেকে রেখে দেবেন। আমি মনে করি যে এভরি টাইম এটা যদি আপনারা রেখে দেন এটা আমি মনে করি যে ভালো হবে। ইমো থেকে বের হওয়ার সাথে সাথেই আপনার ইমো অ্যাপসটি লক লেগে যাবে। ঠিক আছে? তো আপনি এই জায়গা থেকে যেটা আপনার মন চায় সেটা রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনার ব্যাগে আসবেন। তো একদম ব্যাগে এসে পড়বেন। তো ব্যাগে আসার পর আপনাদের কিন্তু অটোমেটিক এখন এই ইমো অ্যাপসটি লক লেগে যাবে। দেখেন আমি ইমোতে ঢুকলাম, তো লক লেগে গেছে। ঠিক আছে? তো এখন আমার এই লকটা দিতে হবে। তো আমি যদি আবার এই ইমো অ্যাপসে ঢুকি তাহলে কিন্তু এটা লক লেগে গেছে। তো বিয়াস আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনার ইমোতে লক লাগাবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি এই ভিডিওটি দেখে আপনারা একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।